নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুরবেলা রান্না বান্নার দিকে যাব। সকালে টুকিটাকি কাজকর্ম হলো, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনামাকে চান দান করিয়ে ও ঠাম্মার কাছে রেখে আর এদিকে এসেছিলাম সৌরভ সোনা ঘরের দিকে একটু লেখাপড়ার কাজ করছিল। ওর আজকে পড়াতে আসবে, একটু কাজের চাপ আছে, ওই জন্য এদিকটায় এসেছিলাম। তো দেখে শুনে এবার সোজা রান্নাঘরের দিকে যাব। আর আজকে মায়ের ধরা নদীর বড় মাছ রান্নাবান্না হবে, একটু অন্যরকম কিছু বানাবো। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এবারে যাই দেখি রান্নাঘরের দিকে। বাবা এসেছিল এদিকে মাঠের দিকে, মানে সকালে একবার চেক করেছে জাল কটা ট্যাংরা মাছ কাঁকড়া টাকড়া এটা ওটা বেঁধেছিল, সেগুলো তুলে সেগুলো কাটাকুটা হয়ে গেছে। আর এখন রান্নার দিকে যাব। তো বাবা বলছিল যে যাই দেখি বৌমা দেখে আসি, গিয়ে যা বাঁধবে তাহলে রান্না করতে পারবে দুপুরবেলা, না হয় থাকলে সেগুলো পচে যাবে। তো আমি বললাম যেতে চাও যাও। তো দেখে এখন ওইদিকে চলে গেছে, দেখি সেখানেও কি বাঁধলো নাকি। আর আজকে বড় দাঁতনে তো উঠে উঠে দুটো ধরেছিল, জাবা মাছও দুটো ধরেছিল, একটা খাওয়া হয়েছে একটা বিক্রি, আর দাঁতনে একটা খাওয়া হয়েছে আর একটা থেকে গেছিলো। কানমাগুরটা মাঝখানে খাওয়া হলো, তারপরে আবার ইলিশ বাজার থেকে কেনা হলো, খাওয়া হলো, ফাঁকে ফাঁকে এটা ওটা চলছে। তো দাঁতনেটা থেকে গেছিলো, ওই জন্য ওটা আজকে রান্না করব। তো সব সময় কচুরমুখী না হয় ওল এই সমস্ত দিয়ে নদীর মাছ রান্না হচ্ছে, আর ওইগুলো দিয়ে রান্না করলে সত্যি কথা খুবই ভালো টেস্ট হয়। আর আমাদের বাড়ির লোক সবাই খুব তৃপ্তি করে খায়, যে কারণে রান্নাটা করি। এবারে আজকে একটু অন্য কিছু হবে, পাতুরি টাইপের, যেটা সৌরভ বলে রেখেছে, তো সেটাই করব। তো এখান থেকে হবে না, একেবারে সোজা নদী রাস্তার উপরে চলে যেতে হবে, গিয়ে ওখান থেকে কুমড়ো পাতা তুলে ভাবছি কুমড়ো পাতা দিয়ে পাতুরি করব, কলা পাতায় আজকে আর করবো না। এই টগর ফুলগুলো কিন্তু বড় হয় না, না কি বলতো? এটা কি ফুল? এটা কি টগর আদৌ? কোনটা? এটা এটা টগর না, এটা কি ফুল? নামটা মনে পড়ছে না। আর এই নাক চম্পাগুলো ফুটেছে, বেশ সুন্দর দেখাচ্ছে। আপনারা বলছিলেন যে ডাল কেটে রোয়ার কথা, তো ঠিক কোথা থেকে কাটবো? এরকম এরকম কি একটা একটা করে কেটে দেবো? কমেন্টে একটু জানাবেন তো। এরকম এই যে বের হয়েছে একটা একটা, হ্যাঁ ওই নিচের দিক দিয়ে কাটতে হবে। হ্যাঁ এই যে একটা একটা করে এরকম মিডল থেকে। সেই কথা বল, এর একটা গিয়ে এরকম কাটবো, এর একটাই কাটবো। আমি যেরকম দেখাচ্ছি এরকমটা কিনা একটু লিখবেন। আর এইখান থেকে এই যে গাঁদাগুলো গত বছরে সব হয়েছিল, এর আগা কেটে বসানো হচ্ছে। এবার ওই পাশে পরিষ্কার হচ্ছে, কিছুটা বসানো হয়েছে, আর বিকালের দিকে বসিয়ে দেবো। এখন তো একটু রৌদ্র ছেড়েছে, এইটা একটু বেশি কাটারই নেই। এসে বাসাটা তো সেইভাবে গো, থাক বাসার মধ্যে একটা এইভাবে ফুল পড়েছে, তো দেখাচ্ছে ভালো। এখন টুকটাক করে এবার একটু ফুল গাছ লাগাতে হবে। গাঁদা ফুল কিন্তু এগুলো হয়ে যাবে, আর গাঁদা ফুলের যা দানা তোলা আছে চারা বের করতে লাগবে। এসে না সোনা, তুমি তোমার কাজ করো তাহলে। একেবারে চান দান করে আসবে এদিকে। হ্যাঁ তুমি একেবারে চান করে আসবে। ও আমার কথা খেয়াল করিনি। নিচেতে বিছানা পেতে ও খাটের উপরে আর রাখা সম্ভব হচ্ছে না, মানে এতটা চঞ্চল মতো হয়ে গেছে, উঠছে চারিদিকে। তো ওই ঘাটের উপরে থাকলে কন্টিনিউ একজন পাশে বসে থাকতে লাগে। মা বলছে এখানে নিচে আমার ধারে দাও বিছানা পেতে, আর তার উপরে একটা কাঁথা দিয়ে শোয়ানো। আর মাও ছিল, দুজনে মনে হয় ঘুমিয়ে পড়েছে, সেটা কি জানি এরকম খাওয়াতে। কেননা ওদিকে আবার রাত্রিবেলা মাছ ধরা চলেছে, কাল সারাদিন এদিক ওদিক জাল দোন ধরা বসছি, সব কিছুতে এ করে। এই ওল গাছগুলো এরকম ডাল ছেড়ে দিল, বাবা এই অকাজটা করেছে, মার কাছে বকা খেয়েছে। ওল গাছের ডাল কেটে দেয়। বাবা বলতে চাইছে এইগুলো পোক্ত হয়ে গেছে, এর আর কোনো কাজ নেই। তো মা বলে তুমি যদি পাতা কাটো তাহলে ওলটা বড় হবে কি করে? ওই কাঠ ছিল, নতুন কাঁচি এনেছে তো বাড়িতে, কাটার জিনিস পাচ্ছে না, ওই জন্য ওল গাছ কেটে দিয়েছে। কেটেছে, এবার ওই নিয়ে বকছিল, তাই আবার দিয়ে রেখে দিয়েছে। আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, আকাশটা বেশ দেখতেও ভালো লাগছে, নীল সাদা হয়ে আছে, হালকা হালকা মেঘও আছে। কেটে যাবে মনে হচ্ছে, কেটে যাবে। মঙ্গলবার থেকে আবার নিম্নচাপ, প্রবল বৃষ্টি হবে বলছে। এইখানকার পাতাগুলো প্রথম দিকে যখন জল কমে গেছিল ভাবছি হবে না, হবে, তার টোটালি আর কোনো চান্স নেই। আর পচে গেছে, টোটালি পচে গেছে। এই একটা করে পাতাগুলো থাকলে ওই আর ডোয়াবে। যাবে কদিন না হলে যাবে।
রাস্তাটা একটু শুকনো হয়েছে, জোয়ার উঠেছে অনেকটা, একদম ভরা জোয়ার দুপুরবেলা। আর দুপুরে যে সময় জোয়ার হচ্ছে রাতেও কিন্তু ঠিক এরকম সময় জোয়ার। এখন বাজে 12টা 20। জালের বল কোথায়? নতুন জালটা এখানে পাতা আছে, সে জালের বলও দেখা যাচ্ছে না, নিচের দিকে বাঁধা ছিল, এত জল উঠেছে জাল ডুবে গেছে। কি তুলবা? যাও ভেতরে যাও, কচি কচি পাতা তোলো, এখান থেকে তুলতে পারবে? একটু পরিষ্কার বড় বড় পাতা, মাঝারি পাতা। বড় কুমড়ো গাছটার থেকে নেবো বলছি তো তুমি তো বলছো না। না না, ওখানে রাস্তার পাশে ওগুলো ভালো, ওই রাস্তার ধার থেকে ও নিতে দেবে না, সামনে হয়েছে। শোনো, ভেতরে না গেলে পাতা নিতে পারবে না। ডোক কাটার কি দরকার, পাতা কাটলেই হয় না? ডোক খাবে, কাঁকড়া, গোল কাঁকড়া দিয়ে ডোকা খাবে, আর পাতা দিয়ে পাতুরি হবে। সকালবেলা কুমড়ো ফুল তুলে বড়া খাওয়া হয়ে গেছে। কুমড়োর উপরে, মানে কুমড়ো তো খাচ্ছি না আজকে, কুমড়ো শাকের উপরে চলছে। চল আমি উপরে জাল দেওয়া, নিচে জাল দেওয়া, ভেতর দিয়ে ঢুকতে গেলে ঝামেলা, ওই জন্য মাথায় বাঁধে। আমি ওমাতার থেকে এসে দেখলাম মা বুকের উপরে করে রেখেছে বুনুকে, রেখে ঘুমিয়েছে। মাও চোখ বন্ধ, তারপরে ও দেখি ঘুমিয়ে আছে, তারপরে ডাকতে ওকে শুয়ে দিয়েছে। এখন এই ঘুমিয়েছে, এই ফাঁকে দুজনে মিলে মা হাতে হাতে কাটতে বেশ অনেকটা মাছ। আবার শুধু যে ওই দাঁত নে সেখানে থেমে থাকে না, বড় বড় চাওড়া চিংড়ি সেও বের হয়েছে, সেটাও খাওয়া হবে। গতকাল আপনারা রাত্রিবেলায় ডায়েরির পর্ব যেটা দেখেছিলেন মায়ের মাছ ধরা, তো সৌরভের বাবা একসঙ্গে চলে এসেছিল মাকে সঙ্গে নিয়ে মাছ ধরার পরে, আপনারা যতটা দেখেছিলেন তারপরে এবারে মা বাড়ি এসে কি করে দ্বিতীয়বার আবার যায়। ও বলে গেছে মা আর যেন যেও না, যেতে হবে না, যা হয়েছে হয়েছে। মা এসে কিন্তু আবার দ্বিতীয়বার যায়, দ্বিতীয়বারে গিয়ে প্রথমবারের থেকে বেশি ধরেছে। তো এই কিছুটা বের করে সবাই মাছ পড়ানো সেই সময় শুধু বাড়ি হাঁট বাড়ি হাঁট, আমি বলি না এর সঙ্গে যাই, গেলি ও গে শুলি, আবার আমি হাঁট। নদীর এই টাটকা টাটকা মাছ, প্রথমে বড়টাকে তুলি। এই যে মাছটা বেশ গিলেজি মাছ, একদম চওড়া। আর এদিকে হচ্ছে চাবড়া। বাগদা কখন পেয়েছিলে মা? আমি যখন ছিলাম তখন বাগদা পাই। চলে আসার পরে এই যে আরেকটা করে, হ্যাঁ 4টে পেয়েছি। মা বলে আমি খুব চেষ্টা করেছিলাম আরো পাওয়ার জন্য, হ্যাঁ কিন্তু বাবা এর মধ্যে এই পুঁটি মাছ, কই মাছ এর মধ্যে মানাচ্ছে এগুলো? না না, একদম মানাচ্ছে না, সাইড করো। এগুলো দোনের চা। এই এত চিংড়ি কি এখন করবে নাকি? না না, কটা নেবো, আর কাটা কাটা থাকলে একসঙ্গে রেখে দিয়েছে তো, বের করতে গেলে সব বের করতে লাগে। মাছগুলো আমি কাটতে বসে গেছি, মা ডাঁটার একটা তরকারি করবে। ফেসে গেছি, তুমি মাছ কটাটা নেছো এবারে ধরতে ইচ্ছে করে, ধরতে পারি কিন্তু কাটতে আমার বিরাট। সবুজ পাতায় দাঁতনে পাতুরি, সঙ্গে কি ওই বড় বড় চাবড়া ঢোকাবে নাকি? হ্যাঁ ওই মাছের সঙ্গে শুধু তো 1 পিস করে মাছ হবে, এবার তার সঙ্গে একটা চিংড়ি দিলে ভালো হবে, যেহেতু শাক চিংড়ি একদম হয়ে যাবে। আর পাতুরি সেইটা কোনটা? ওইটা, ওই যে পাতলা করে, বুঝতে পারোনি? আলু দিত বলতে
এই পাত্রে ও পাতলা করে ওইটা মা বুঝে গেছে, আমার মাথায় ঢুকছে না। আচ্ছা, মা বুঝবে না, মাছ ছেলে মা বুঝছে মা না। ছেলে মা বুঝবে। আমি তো পরে এসছি না, আমার বুঝতে দেরি হবে। এই জন্য দেরি হলো। তা ওই পাতলা করে আলু মাখাতে তুই কি করে টক করে বুঝলি? আমি জানি। এটা কি করবো বলো তো, যার যার সেপারেট সেপারেট। ওই আমার ওই সেপারেটে পাতলা করে একটু, মানে 1 পিস 2 পিস। তুমি এই যখন এমনিতেই পাতুরি দিয়ে তো ভাত আমি শুকনো করে খেতে পারি না জানো। ওইটাই তো ব্যাপার। তুমি যখন বলেছো পাতলা করে, আমার মনে হয় দর্শক বন্ধুরাও বুঝে গেছে। শুধু তুমি বুঝতে পারো। আমি সত্যিই বুঝতে পারিনি কি বলে কি বলে। তুমি অত খাওয়া দাওয়া এখন নিয়ে অত চিন্তা করো না, যাই হালকা পাতলা খাও, কেননা রাত্রিবেলায় বিরাট আইটেম যা ফোনাফোনি শুনতে পাচ্ছি। পিকনিক একটা রাত্রি হচ্ছে, এবার ও সারাদিন এই ভিডিও করার জন্য বেরোতে পারছে না। সবাই কিন্তু এটা কেনা ওটা কেনায় ব্যস্ত, ও শুধু ফোনে আসে, বারবার ফোন আসছে, এটা ওই দোকান থেকে, এইটা ওই। সব দাদারা অমরনাথ থেকে ফিরেছে, আর আমাদের এদিকের দাদারা কেউ কেউ যেতে পারেনি, যেমন প্রদোষ দা, পলাশ দা, এরা সবাই মিলে এখন একত্রিত হয়ে পিকনিক এই আনন্দটা এখানে করবে। ওদিকে যেতে পারিনি। প্রস্তাবটা আমি দিয়েছিলাম। কানুদা তো এক্ষুনি সকালবেলা বলছিল, তা তুমি বলছিলে না যে ও তো এবার পরের বার যাবো বলে। তুই চুপ কর, তোরা বেরোতে হবে না। ও তো গালাগালি দিয়েই যাচ্ছে। এত ফুটছে কেন? কি মাছ দিই? ট্যাংরা ট্যাংরার এত তেল? এদিকে সব কাটা কোটা তো রেডি, আর উনুন জ্বালিয়ে মাছ ভাজা শুরু করে দিয়েছি। কটা পুঁটি আর ট্যাংরা, আর বাবা যেগুলো পরে ধরেছে সেগুলো আবার মা রেখে দিয়েছে দোন দেবে। তো এই মাছগুলো ভেজে নিচ্ছি। এইগুলো হচ্ছে এই শাকের ছড়ি। এদিকে মাছ আর চিংড়ি কাঁকড়া সব ভেজে নিচ্ছি। আর এইখানে আগে একটু যেটা করেছি, গরম জল হালকা একটু লবণ দিয়ে জল গরমটা এতে দিয়েছি। আগেই বেছে ধুয়ে রেখেছিলাম কুমড়ো পাতা, প্রচুর পরিমাণে কুমড়ো পাতা। এখন এর থেকে বেছে বলতে নিয়ে বড় সড়ো দিকে বেছে বলতে বাছা হয়ে গেছে, বড় পাতার মধ্যে এই মাছ মুড়িয়ে হবে আর কি। তো আগে তরকারিটা চাপিয়ে দিই, উনুনটা চলে গেছে। এদিকে সোনামা উঠে গেছে, উঠতো না, একটা পিঁপড়ে দেখলাম কামড়েছে, একদম মুখে লাল করে দিয়েছে চোখের উপরে। আর ও উঠে গেছে, মা ওইদিকে গেছে। পরে তেল দিয়ে দেবো, কুমড়ো শাক, একটু কালো জিরে, অল্প একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, টমেটো, এর মধ্যে হলুদ আর অল্প একটু লবণ দেবো। ডাঁটার তরকারিতে শেষে লবণ দেবো, এখন টমেটোটা গলবে, অল্প করে দিলাম। কড়াই নড়ছে না, এটা সরিয়ে দিই। মশলাটা রেডি। এবারে এর মধ্যে শাকটা দেবো। এর মধ্যে আবার বেগুনও দেখতে পাচ্ছি, গাছের বেগুন। আবার একটা জিনিস দেখতে পাচ্ছি, শাপলা দুই একটা, এই যে 3-4টে কোথা থেকে তুলেছিল। আবার কি আছে, কুমড়ো ফুলের ডাঁটা, ফুল খাওয়া হয়ে গেছে, ডাঁটা মা কেটেছে, মানে বুঝতে হবে যত রকম শাক সবজি থাকবে বাড়িতে সামনে মতো। হ্যাঁ, ওই দিক দিয়ে বলছে কলমি শাক। শাপলা না, কলমিরই না ডাঁটা। না, শাপলাও আছে, সৌরভ নিয়ে খেলছিল না, ভালো গাছছিল, শাপলা দিয়েছে না। এইটা কলমি শাক আর শাপলাও আছে। তাহলে আর শুধু কুমড়ো শাকের বলা যাবে? নদীর মাছ আর মাঠের মাছ, এরা একসঙ্গে তরকারি মজাবে। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে। গতকাল বেটেছিলে? না, ভালো করে। হ্যাঁ, কালকে বাটা। বাবু না আছে, এখানে আছে। আমি খুব তাড়াতাড়ি করছি, ও আবার ওদিকে বেরোবে। বাবা অনেক হেল্প করছো, যা যা চাইছি হাতের কাছে দিয়ে দিচ্ছ। কি হচ্ছে বুঝতে পারছো? আজকে লবণ, একটু
একটু ওইগুলো কি হবে? ওই চিংড়ি মাছগুলো ওগুলো শাকে রান্না হচ্ছে, ওখানে দিয়ে দেবো। আর তোমার সেই পাতলা পাতলা করে কাটা, ঠিক আছে? একদম। বাবু আলু লাগবে আর তোমার? না 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 লাগবে লাগবে। পেঁয়াজ কুচি, হ্যাঁ মুখে আওয়াজ দাও। লাগবে, অবশ্যই লাগবে। লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা। এটা যদি ইলিশ মাছ হতো এত মশলাপাতি দিতাম না, নদীর দাঁতনে মাছ, পেঁয়াজ রসুন আদা এসব গুছিয়ে না দিলে ইলিশ কিন্তু মাছও তো গোটা নদীরই হয়। রসুন একটু দিতে হয়। গোটা রসুন ইলিশ মাছও তো নদীরই হয়। না, ইলিশ মাছে কিছু দিতে লাগে না, বলছে গন্ধ। আগের দিন সত্যি কথা যেটা বলা হয়নি, ইলিশটা কিন্তু ভালোই লেগেছিল ছোট হলেও। তরকারি কি আমি আবার পরে ওই ইলিশ মাছ খোঁজ করছিল রাত্রে, আর তরকারি ছিল না, ও আর নেই। সর্ষে ওই পোস্ত কাঁচা কাঁটাগুলো তো লঙ্কা বাটা, দেখলাম গলায় বাঁধে না, আমিও কাঁটা শুদ্ধ খেয়ে নিয়েছিলাম পরে। সাবধানে খেতে হয়। বড় কাঁটাগুলো ছেড়ে দিতে, ছোট ছোট ফিস্ট করে দিতে। ছোট ছোট কাঁটাগুলোর বাবু বললো ফিষ্ট কাটা। পুরো এখানকার লোকালে সব কিছু, হ্যাঁ ফিষ্ট কাটা, একদম পাতলা কাটা। সর্ষের তেল, লোকাল জায়গায় থেকে লোকাল ভাষা। কর্তমশাইয়ের আলু, আমারও আলু। চিংড়ি বাগদাগুলো কই? এই না, সব একসঙ্গে মাখিয়ে রাখি, তারপরে আমি দিই। বাগদার কি ছাল ছাড়িয়ে দিয়েছে নাকি? না, মাঝখান থেকে তুলে এ করে রাখা হয়েছে, পুরো তুলে। এদিকে ডাঁটাটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। কাঁকড়া চিংড়িগুলো দিয়ে দেবো, মজবে ভালো, আর এটা বেশি ঝোল হবে না। এই দারুণ এইভাবে ভেজেছো, সুন্দর হয়েছে। কুমড়ো পাতায় হচ্ছে এইটা কি বলে, দাঁতনে মাছ। আর চিংড়িগুলোর জন্য বাবা কলা পাতা নিয়ে এসছে, এটা চাপিয়ে দেবো। কুমড়োর পাতায় এইগুলো এক এক করে রেডি করে নিই, একটা এক ফাঁকে করেছি। মাথা দুছে করা, একটা মাথা, একটা দাগা, একটা দুঃখ, এখন তো সুতো দরকার নাকি? সুতো দরকার, সুতো হাজির। এই দেখো, ভুলে একা একা হাসি গল্প করতে যাবে, ঠাম্মা ঘুমবুড়ি। কলার পাতা এবারে চিংড়িগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিতেই ভুলে যাচ্ছি, সব রেখে দিয়েছি, তো ওই বাঁধলাম, তো কাঁচা লঙ্কার কথা কেউ মনে করলে না। এর থেকে নিয়ে খাবো। এটা একটু উল্টে দেবো, তো আলাদা করে দেখি কি অবস্থা। বাবা ফুটছে, এর মধ্যে তো রান্না হয়েই গেছে মনে হচ্ছে। কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। এই যে কুমড়ো পাতার পাতুরি সব কটা বাঁধা রেডি, এখন এক এক করে দিয়ে দেবো। এবারে একটু ঢাকা দেবো। পাতুরি হয়ে গেছে, শাকের তরকারি হয়ে গেছে, বাবা ওদিকে খেতে বসে গেছে। পাতুরি, এই চিংড়ি পাতুরি হয়ে গেছে আর কি, কিন্তু দাঁতনে পাতুরি এখনো হয়নি। তো বাবা ক রকমের পাতুরি করলে? ও বাবা, নানা রকমের। বাবার আবার ভাত দাও মা, এটাও হয়ে গেছে প্রায়। এগুলো সব একটু আঁচ কম রেখে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। উপরে পাতাগুলো সব পুড়ে গেছে, কিন্তু ভেতরে কিন্তু ডবল ডবল পাতা আছে, অসুবিধা নেই। এদিকে আমরা খেতে বসে গেছি, মা তো ডাঁটার তরকারি দিয়ে বসে গেছে। চিংড়িটা কেমন হয়েছে দেখো বাবা। আলু দেওয়া যাবে না কারুর, আলু উঠে গেলে হবে না। দারুণ দেখাচ্ছে। এই লালটা বাগদা আমার দেখি। না বাগদা না দিও না না, না 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 বাগদা দিও না, দিও না দিও না। একই না করে, আমি পরের দিন পল্লি খাবো, পাগলের আমি দেবো কোন।
পরের দিন আমার জন্য বড় দিকে একটা ধরবা, ঠিক আছে? তাহলেই তো হবে। এই দাঁতনে পাতুরিও বাবার দিয়েছি, সে পরে আবার দ্বিতীয় রাউন্ডে ভাত দিয়ে খাচ্ছে। ওদিকে শেষ করে এখন আমার তুমি সুনিতা মুড়ো শাকের তরকারি আমি বলতে যাচ্ছিলাম। তুই এটা খাবো খাওয়া হবে না। হ্যাঁ সাহস আছে না ভাই? আবার এইগুলো খাওয়া খেলে বলবে যে কি, এরপরে আর অন্য কিছু খাওয়া ডাঁটার তরকারি যা লাগিয়েছে না বিরাট ফাইন লাগে। দুর্দান্ত মজা হয়েছিল। বাবুর ডাইরেক্ট পাতুরিতে চলে গেছে। ঘটনাটা কি জানো? নানা রকম সবজি দিলেন না, সামলা, কলমি শাক, বেগুন, আলু। ও বাগদা সঙ্গে মিষ্টি লেগেছে। দারুণ লাল লাল বাগদা। খাও। বাগদা আর চাওড়ার সাইজ প্রায় একই। যখন বাগদা পড়ে হুম, জালের ভিতরে কোনো শব্দ করে না, যেই জাল ডাঙায় তোলবা সেই চড়াং চড়াং করে। আরে চাওড়া, আরে চাওড়া কিনবে হুম একটা বললি একটা ও বললি মনে খবর। করবে 10 জন একসঙ্গে যাচ্ছে, এরকম সব খবর দেবে সঙ্গে সঙ্গে। আজকে যা খাওয়া দাওয়ার আইটেম, আমি শুধু টেনে কোনটা ভাত ছাড়িয়ে মাখিয়ে কোনটা খাবো? ট্রেনে ভাত মাখিয়ে যাচ্ছে, তো ওগুলো তো তোমার খাওয়ার জন্য, তো তুমি ট্রেনে ভাত সুনিতা। মাখাবে না? হ্যাঁ, এদিকে মাছ খাবো না এই চিংড়ি মাছ খাবো, আর ওদিকে কুমড়ো শাক ছুঁয়েও কোনো দিকে ফিরতে পারছি না। না না কুমড়ো শাকের তরকারি যেন একদম নষ্ট করবে না, না, না। সাথে খাবো বলো। বাগদা চিংড়ি সত্যি, এই কাছে বাগদা চিংড়ির কালারটা সত্যি, এই জন্য এর নাম বাগদা চিংড়ি। এর কালারটা দেখো, এবার সব ছাড়ে নিয়ে যাচ্ছে, তাই তবু কারণ নড়ে না। তাও কালারের নড়িনি। এর হ্যাঁ আছে। আমারও ঠেলে আমি খেয়ে নি। হ্যাঁ এই বাগদা চিংড়ি, টাটকা বাগদা চিংড়ি একদম জ্যান্ত রাত্রি ধরা, মানে প্রায় 1-1:30 বাজে গেছে চিংড়ি মাছ মারতে মারতে। সত্যি বাবা আগে খেয়েছে না, ভালো করেছে, একদিক দিয়ে সোনা মা ওদিকে ক্যাঁকা করছে, নিতে পারে। হ্যাঁ, আর কুকুরে হবে না? পুকুরে গেছে। কুকুরে বাগদা চিংড়ি। হবে কলা পাতা কিরম লেগেছে চিংড়ি? বুঝলি? এবার আর নেবে না, এটা দিয়ে এটাই হয়ে যাবে। আর মা এসেছিল করেছিলাম না, সেখান থেকে বলে এইরকম ভাবে খেতে হয়, পাতুরি টাতুরি করে সবসময় তরকারি দিয়ে খেতে নেই। এত সুন্দর লেগেছে। ফুলবো কোন দিয়ে এটা হুম খাও না। খাবো না, বলতে পারবি না ওই তো খুলে যাচ্ছে। মজা লাগে। পাচ্ছি এখন গনমুখী পাচ্ছি, শান্তিতে সবাই মিলে দুটো খাচ্ছি, আর মডার্ন পুড়ে গেলে আর হবে না। এ পাতাও তো খায়। ওই তো মাথার দাগা একটা করে ঠাকুরদারা রোদ বেঁধেছিলাম, সেটা আমি চিহ্ন করে রাখা, মানে বোঝার চেষ্টা করছি এটা একটু মোটা মতন, তো 2 প্যাকেট মোটা হয়েছে। তো বুঝতে পারলে মাছটা হেভি তেল হয়ে যায়। সত্যি কথা, মাছটা কেটেছি তা ওর পেটে তেল চলবে। দারুণ। এই চিংড়ি মাছটা তো অন্য জিনিস তুলনায় আজকের জন্য বেশি ভালো। খুব ভালো লেগেছে বললাম। পাতুরিগুলো দারুণ লেগেছে। কেমন টেস্ট বাবু মাছটা? টাটকা মাছ এটা। দারুণ আর তেল তেল। যে আইটেম সত্যি পুরোটা খেতে পারিনি এখনো, মাও যায়নি, তো সৌরভার বাবা বললো তো মাছের পাতুরি দারুণ হয়েছে, দাঁতনে পাতুরি। তো এই পর্যন্ত যতটা আসলাম সত্যি খুব সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, আর আজকে পর্বটা এখানেই শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।